ও মাই গড! কে কে খুন করেছে বলুন আপনারা, বলুন, আরে বলুন আপনারা, মাথা নত করে দাঁড়িয়ে থাকবেন না, আমাকে বলুন, আপনাদের কোনো ভয় নেই, বলুন আমাকে। আমরা দেখিনি কে খুন করেছে। প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর একটি লোক খুন হলো আর আপনারা বলছেন কেউ দেখেননি? এ আমি বিশ্বাস করি না। নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ না কেউ অবশ্যই দেখেছেন। বলুন, বলুন আমাকে, তা না হলে আমি আপনাদের সবাইকে গ্রেফতার করতে বাধ্য হব। শুনুন, একটি কথা শুনুন, আপনারা শুধু পুলিশকেই দোষারোপ করেন। আরে পুলিশের কি দোষ? হ্যাঁ, আপনাদের চোখের সামনে খুন হলো, আপনারা কেউ মুখ খুলবেন না? পুলিশ চালের বাজি রেখে আসামি ধরে আদালতে নিয়ে যায়, আপনারা কেউ সাক্ষী দেন না। এই জনগণ আপনারা, এই জনগণ, হ্যাঁ, আরে পুলিশ কিছুই করতে পারবে না যদি আপনারা সচেতন না হন। আপনারা যতদিন সচেতন না হবেন এভাবে সন্ত্রাসীরা একটার পর একটা খুন করে যাবে। সুতরাং এখনো সময় আছে, জেগে উঠুন, জেগে উঠুন। আর কতদিন মুখ বুঝাই সন্ত্রাসীদের অত্যাচার সহ্য করবেন? রাজা, কি হয়েছে? না, তেমন কিছু না। কিছু না বললেই হলো? তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। লাইলা, তুমি তো জানোই যেদিন আমি পুলিশের পোশাক গায়ে দিয়ে আইনকে রক্ষা করার শপথ নিয়েছি সেদিন একে দায়িত্ব বলে মেনে নিয়েছি। কিন্তু কিন্তু লাইলা, সব চেনেও যখন অপরাধীরা অদৃশ্য হাতের কাজ সাজিতে বুক ফুলে আমার সামনে হেঁটে যায়, আমার ইচ্ছে করে আত্মহত্যা করে। প্লিজ রাজা, চেষ্টা তো তোমার একার নয়। কেন মিছিমিছি এভাবে তুমি মন খারাপ করছো? তুমি তো জানোই অন্যায়কারী যত শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত সত্যিই জয় হয়। কিন্তু কবে লাইলা, কবে আসবে সেদিন যেদিন এদের সবাই সন্ত্রাস মুক্ত, যেদিন মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারবে, মুক্ত পাখির মতো ঘুরে বেড়াবে পথে? সেদিন সেদিন কবে আসবে লাইলা? আসবে রাজা, আসবে। তোমার মতো মানুষরাই আনবে সেই দিন। অনেক রাত হয়ে গেল, তুমি যেতে পারবে তো? পারবো বেবি, আমি বাসে করে চলে যাব, তুমি যাও। তাহলে আমি আসি দিবা, বাই। আচ্ছা বাই। কি ব্যাপার, মাথা নিচু করে আছো কেন? আমাকে বিয়ে করে খুশি হওনি? চিকেন, সুইট চিকেন, চল মজা করে খেয়ে নেই। চল। হ্যালো, জবানবন্দি নোট করো। ওকে স্যার। কি নাম তোমার? সাবিনা ইয়াসমিন দিবা। দেখো দিবা, কেস ফাইল করার আগে আমি তোমাকে একটি কথাই জিজ্ঞাসা করব। আর ইউ শিওর তুমি এই কেস ফাইল করতে চাও? জি স্যার। দেখো, নরমালি পুলিশ কেস তো রেজিস্ট্রি করে নেয়, কিন্তু রেপ কেসে সাধারণত ভিকটিম আদালতে তার জবানবন্দি বদল করে নেয়। আমি মধ্যবিত্ত ফ্যামিলির এক সাধারণ মেয়ে স্যার।
আমার কাছে ইজ্জত ছাড়া আর কি বা আছে? কে কে ছিল ওরা? আমি ওই নরপশুদের সাজা দেখতে চাই স্যার, সাজা দেখতে চাই। চল, তোরা জানোস না আমি কেনা? তোরা জানোস না আমি কেনা? আর কইতাছি ভালো হইব না, ভালো হইব না। আমি সব ভাইঙ্গা ছুঁড়া ফেলাবো। তোর কোমরের বেল্ট খুইলা আমি কুত্তার গলায় বানাবো। আমারে কইতাছি তোর এত বড় সাহস, পুলিশের গায়ে হাত দিস? তুই আমার গায়ে হাত তুললি? তুই জানোস না আমি কেরা? শরীর থেকে পুলিশের পোশাক খুলে নিবি। নিমু। এই অফিসারের বেল্ট তুই কুত্তার গলায় পরাবি। পরামু পরামু পরামু। শালা আমারে প্রত্যেকটা মাইয়ের ডবল মূল্য আদায় করে দেবো। ঠিক আছে ঠিক আছে। 11, 12, 14, আমার কাছ থেকে ডাবল মূল্য আদায় করবে? হ্যাঁ, ডাবল মূল্য দিচ্ছি। এই নে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, এইভাবে পড়ে থাকতে দাও কুত্তার বাচ্চাকে। কোনো কিছু খেতে দেবে না। আমিও দেখতে চাই কে আসে ওকে ছাড়াতে। ইয়েস স্যার। কার এত বড় বুকের পাটা যে আজগর চৌধুরী ভাইকে গ্রেফতার করে? কে কে সেই ইন্সপেক্টর? আমি তাকে দেখতে চাই। ওই কথা বলছিস না কেন? কথা বলছিস না কেন শুয়োরের বাচ্চারা? ওই ইংরেজিতে ঘেউ ঘেউ করবি না। এই শহরের এমপি আমি। যা ছেড়ে দে আমার ভাইকে। আপনার ভাইয়ের নামে চার্জশিট হয়ে গেছে, ওকে ছাড়াতে হলে কোর্টের অর্ডার লাগবে। ওই ওই তুই চার্জশিট বানাইলি কোন সাহসে? কোন সাহসে বানাইলি? চার্জশিট ছিঁড়ে ফেল, তা না হলে বান্দরবনে ট্রান্সফার করে দেব। 5 বছরের চাকরি জীবনে এ পর্যন্ত 10 বার বদলি হয়েছি এবং 3 বার সাসপেন্ড। সুতরাং আমাকে ভয় দেখিয়ে লাভ নেই। আপনার ভাইকে। আমি এই শহরের এমপি আর তুই আমাকে হাইকোর্ট দেখাস? উকিল সাহেব, ওনাকে সংযত হতে বলুন, তা না হলে পুলিশের গায়ে হাত দেওয়ার অপরাধে তুই আমাকে গ্রেফতার করবি। স্যার প্লিজ, স্যার প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। সরি ইন্সপেক্টর সাহেব, আমি যত তাড়াতাড়ি সম্ভব মুন্নার জামিনের কাগজপত্র দিয়ে আসছি। চলুন স্যার, আসুন আসুন স্যার, প্লিজ প্লিজ চলুন। আমাকে গ্রেফতার করতে চাস? ভাইজান, ভাইজান আমারে এইখান থেকে নিয়ে যাও। এই ইন্সপেক্টর একটা জল্লাদ, আমারে কুত্তার মতো পিটাইছে। হারামখোর, তুই এইসব করতে গেলি কেন? বেয়াদব। ভুল হয়ে গেছে ভাইজান, ভুল হয়ে গেছে, আর হইব না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তুই আমার ভাইরে কুত্তার মতো পিটাইছিস কেন? ও চোর না ডাকাত না সন্ত্রাসী? হ্যাঁ, ও একটা বেয়াদব। ভাইয়ের পোস্ট পজিশনের ভয় দেখিয়ে সবাইকে দাবিয়ে রাখতে চায়, কিন্তু আমাকে যে ভয় দেখাতে চাইবে
তার অবস্থা আমি এমনি করবো। বহুত চর্বি জমছে তোর গায়ে, তুই দেখিস। আর তখন আমি তোরে খোসাইয়া খোসাইয়া মারুম। এই পোশাক কারো বাবার দেওয়া উপহার নয় যে কারো গোলাম হয়ে থাকবে। দিন পুলিশ আর দেশ থাকবে না, একটা বেশ্যাখানে আর্মি। তোদের মতো নেতার ভাওনা হয়ে নেতারা এই দেশটাকে বিক্রি করে দেবে। ওই 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 বন্ধ কর তোর ভাষণ। বহুত হয়েছে, এখন দেখ আমি কি করি। আমাকে যা কিছু করার পরে করবেন, এখন যা কিছু করতে হয় নিজের ভাইয়ের জন্য করুন। নাও প্লিজ গো। মাগলি, চোরা কারবারি, ড্রাগস পাচার, দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ নেই যা দিয়ে সে টাকা কামাই করেনি। গরিবদের শোষণ করে, অসহায় মানুষদের অত্যাচার করে, এতিমদের সম্পত্তি গ্রাস করে আজ সে নেতা হয়েছে। তার ভাই রেপ করবে না তো কে করবে? তবে এখন সময় এসেছে জনতার সামনে ওই শয়তানদের মুখোশ খুলে দেওয়ার। হ্যালো, আমি সিরাজুল হক বলছি। বল কুত্তা, কি বলবি বল। আমার ভাইয়ের খবর শুনে তুই যে লাফাই উঠছোস, ভাবছোস আমি তা জানি না। বল হারামি, এখন তো তোর ঘেউ ঘেউ করার মক্ষম সুযোগ, তাই না কুত্তা? আহ চৌধুরী সাহেব, আপনি ভুলে যাবেন না আপনি এখন জনপ্রতিনিধি। সুতরাং আপনার মুখে এসব আজে বাজে শব্দ মানায় না। আরে হারামি, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা কি তোর কাছ থেকে শিখতে হবে? তা শিখতে হবে না, কারণ আপনাকে শেখানোর মতো এত জ্ঞান আমার এখনো হয়নি। তবে আমি আপনাকে ফোন করেছি এইটুকু বলার জন্য, এবার আর আপনার ভাইকে বাঁচানোর চেষ্টা না করলেই আপনি ভালো করবেন। আরে হারামি, তুই কি মনে করছস আমার তুই চেনস না? কালকের মধ্যে যদি আমার বাইরে ছাড়াই আনতে না পারি তাহলে আমার নাম আজগর চৌধুরী না। চৌধুরী সাহেব, বড়জোর আপনি আপনার ভাইকে জামিন দিয়ে ছাড়িয়ে আনতে পারবেন, কিন্তু তাতে কি ওর অপরাধ মাফ হয়ে যাবে? যাবে না চৌধুরী সাহেব, যাবে না। আমি ইন্সপেক্টর রাজাকে ভালো করেই চিনি। ওকে আপনি টাকা দিয়ে, শক্তি দিয়ে, ভয় দেখিয়ে কিনতে পারবেন না। ও আপনার ভাইকে অবশ্যই সাজা দিয়েই ছাড়বে। সিরাজুল হক, তুই জানোস না আইন আমার হাতের মুঠোই থাকে। ওই বেটা ইন্সপেক্টরকে আমি সাসপেন্ড করাবো, নয়তো ওকে আমি এমন জায়গায় ট্রান্সফার করাবো যে পানি খুঁজে পাবে না। এমন ভুল করতে যাবেন না চৌধুরী সাহেব। ইন্সপেক্টর রাজা হচ্ছে সত্য ও ন্যায়ের প্রতীক। ওর মতো একজন পুলিশ অফিসারের কোনো ক্ষতি করতে চাই আমি আপনার পথে বাধা হয়ে দাঁড়াবো। এতদিন আপনি বহু অন্যায় করেছেন, জনতা তা মুখ বুঝে সহ্য করেছে, কিন্তু আর নয়। এবার আমি জনতাকে সাথে নিয়ে আপনার অত্যাচারে